এবার শেখ হাসিনার আমলে 2014 ও 2018 সালের দশম এবং একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 20 ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, 2014, 2018 ও 2024-এ যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এসব জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তা এই 3 সময় রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করেছে সরকার। এই সরকার 3 মেয়াদে থাকার কারণে আজ আমরা এই দুরবস্থায় পড়েছি। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিলেন। কোনো একজন ডিসিও বলেননি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম, কাজ করব না। সিনিয়র সচিব আরও বলেন, আমরা এরই মধ্যে 43 জনকে ওএসডি করেছি। যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হয়, আর চাকরির বয়স 25 বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালের দশম ও 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জামাত ও সমমনা বর্জন করে। তবে 2018 সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার অভিযোগ ওঠে। সরকারের পালা বদলের প্রেক্ষাপটে গত 9 ডিসেম্বর দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের 3টি নির্বাচনে নানা অভিযোগের বিষয়ে জানতে 30 জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ডেকেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।